আচ্ছা, সংবিধানের 23 থেকে 25 অনুচ্ছেদ পর্যন্ত আমরা কিভাবে মনে রাখতে পারি? এটা একটা গল্পের মাধ্যমে মনে রাখতে পারি যে মালিকেরা, ধরেন কোনো একটা ফ্যাক্টরি বা হচ্ছে কোনো একটা কারখানার মালিকেরা, অনেকগুলো কারখানার মালিকেরা তারা কৃষক এবং তাদের ওখানে অনেকগুলো কৃষক এবং শ্রমিকরা কাজ করে। তো তাদের আসলে মৌলিক প্রয়োজনে ওই কৃষক এবং শ্রমিকদের গ্রামে, মানে মালিকেরা যেহেতু তাদের কর্মচারীদেরকে দেখতেছে যে তারা ভালো শিক্ষিত না, বা হচ্ছে তারা আসলে ভালো মানে স্বাস্থ্য নেই, হ্যাঁ, তারপরে তাদের যেখানে বসবাস করে সেখানটা তত উন্নত নয়, তারপর তাদের কোনো সুযোগ নেই, অধিকার নেই। তো এই সবের জন্য দেখা যাচ্ছে যে কী করলো, মালিকেরা কৃষক এবং শ্রমিকদের, যারা তাদের কারখানায় কাজ করে, তাদের মৌলিক প্রয়োজনে, মানে এই কৃষক এবং শ্রমিকদের মৌলিক প্রয়োজনে গ্রামে অবৈতনিক শিক্ষা, জনস্বাস্থ্য এবং পরিবেশ ও জীবের উন্নয়নের সুযোগ আর সমতা দেওয়াতে অধিকার ও কর্তব্য সম্পর্কে নাগরিকেরা ও নির্বাহী বিভাগের লোকেরা সচেতন হয়। তার মানে মালিকেরা যে এই যে কৃষক এবং শ্রমিকদের হচ্ছে সুযোগ সুবিধা দিচ্ছে, এটা নিয়ে আসলে নির্বাহী বিভাগের লোকেরাও সচেতন হয়ে বসলো। এবং ফলে কি ঘটলো, এই যে যে অবৈতনিক শিক্ষা, জনস্বাস্থ্য, পরিবেশ ও জীবের উন্নয়ন করলো, সুযোগের সমতা দিল, এতে কি হলো, আমাদের যে সংস্কৃতি আছে, হ্যাঁ, এই সংস্কৃতি এবং স্মৃতি ধরে রাখতে কারা ধরে রাখবে? কৃষক এবং শ্রমিকরা ধরে রাখতে আসলে ধরে রাখার চেষ্টা করে এবং শান্তির প্রসার ঘটলো। মানে যখন তাদের এই যে অবৈতনিক শিক্ষা, জনস্বাস্থ্য এগুলো সুযোগ দেওয়া হবে, তখন আসলে শান্তি ফিরবে, বা হচ্ছে তাদের মধ্যে নানা রকম বৈষম্য আসলে কমবে। তো এই রকমের গল্পটা থেকে আমরা কি দেখতেছি, মালিকেরা হচ্ছে 13 হচ্ছে মালিকানার নীতি। ওকে, মালিকানার নীতি কেমন হবে, এটা হচ্ছে 13 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা আছে। তারপর কৃষক ও শ্রমিকদের বোঝানো হচ্ছে 14 নম্বর অনুচ্ছেদে, সেটা হচ্ছে কৃষক এবং শ্রমিকের মুক্তি। হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে 15 নম্বর কি বলছে, মৌলিক প্রয়োজন হচ্ছে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, এটা হচ্ছে 15 নম্বর অনুচ্ছেদের উল্লেখ করা আছে। তারপরে হচ্ছে 16 নম্বর, মানে গ্রামে। ওকে, 16 নম্বরে কী বলছে, গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপ্লব, গ্রামে দিয়ে বোঝানো হচ্ছে 16 নম্বরের এটা। আর 17তে অবৈতনিক শিক্ষা দিয়ে বোঝানো হচ্ছে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা, 17 নম্বর অনুচ্ছেদে। 18 নম্বরের জনস্বাস্থ্য ও নৈতিকতা হচ্ছে 18 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা আছে। পরিবেশ ও জীবের উন্নয়ন 18 ক। ওকে, 18 কতে বলতেছে পরিবেশ এবং জীব বৈচিত্র্য যেটা আছে ওইটার। 19 নম্বরে হচ্ছে সুযোগের সমতা, এটাও 19-এর সুযোগের সমতা অ্যাজ ইউজুয়াল। তারপরে অধিকার এবং কর্তব্য 20 নম্বরে হচ্ছে অধিকার ও কর্তব্য রূপে যে সমস্ত কর্ম আছে এইটা। তারপরে 21-এ হচ্ছে নাগরিকেরা। তো এখানে 21 হচ্ছে নাগরিক এবং সরকারি কর্মচারীদের কর্তব্য, যেটা এটা নিয়ে। তারপরে 22 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে নির্বাহী বিভাগের লোকেরা। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ। এটা দিয়ে বোঝানো হচ্ছে নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণ, এটা হচ্ছে 22 নম্বর অনুচ্ছেদ। নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ দুটো বিভাগ, দুই, এটা একটা বিভাগ, এটা একটা বিভাগ, দুইটা বিভাগ আলাদা করে দিচ্ছে। এইভাবে মনে রাখা যায় যে এটা 22 নম্বর অনুচ্ছেদের কথাবার্তা। তারপরে 23 নম্বরে কি বলতেছে, সংস্কৃতি। হ্যাঁ, সংস্কৃতি এখানে বোঝা হচ্ছে যে জাতীয় সংস্কৃতি। 23-এর কতে হচ্ছে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা এবং নৃগোষ্ঠী। 23-এর 24 হচ্ছে জাতীয় স্মৃতি নিদর্শন। এই যে স্মৃতি এটা হচ্ছে জাতীয় স্মৃতি নিদর্শনের যে বিষয়টা, এটা উল্লেখ করছে হচ্ছে আমার 24 নম্বরের এই অনুচ্ছেদটা দিয়ে, জাতীয় স্মৃতি নিদর্শন। এবং 25 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শান্তি প্রসার ঘটলো। শান্তি প্রসার কোথায় ঘটলো, আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা সংহতি উন্নয়ন, এটা আমাদের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হচ্ছে। তো এইভাবেই আমরা গল্পের মাধ্যমে যদি মনে রাখি, আশা করি 2-4 বার পড়লে এই অনুচ্ছেদগুলো মনে রাখা খুবই সহজ।